সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাস্তেমলা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর তলে। আমি থাকি ঢাকায়, আমার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। 2016 সালে আমি আর সুমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি। আমি একটা বাসা নিয়ে থাকি। বিয়ের পর থেকেই আমার স্ত্রী ওর বাবার বাসায় থাকতো এবং পড়ালেখা করত। মাঝে মাঝে আসতো আমার বাসায়। বিয়ের 6 মাস পর দুই পরিবারকে আমরা জানাই আমরা বিয়ে করেছি। অনেক কিছুর পর দুই পরিবার মেনেও নিল। আমি চাকরি করতাম, ভালোই কাটছিল আমাদের বৈবাহিক জীবন। 2017 সালের 3 মে রাতে আমি শুয়েছিলাম। এমন সময় আমার ইমো নাম্বারে একটা কল আসে। আমি রিসিভ করে কথা বলতে থাকি। কল করেছিল একটি মেয়ে। অনেক কথা বলার পর আমি কল কেটে দেব এটা ভাবছি, কিন্তু পারছি না, কারণ সেই মেয়ের কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের মায়া আছে। আমার মনে হয় পৃথিবীর কোনো পুরুষ মানুষ পারবে না তার সাথে কথা না বলে থাকতে। বলতে বলতে রাত 1টা থেকে 3:30 বেজে যাওয়াতে আমি সকালে ডিউটি আছে বলে রেখে দেই। সেদিন আর ঘুম হলো না। মেয়েটার সাথে কথা বলার সময় জানতে পারলাম তার নাম রুনা। যাই হোক, এভাবে অনেক দিন কেটে যায়। আমি প্রতি রাতে রুনা মেয়েটার সাথে কথা বলি এবং কথা বলতে বলতে একটা সময় আমি রুনার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। আর তাই ডিউটিতে ঠিকমতো যেতাম না এবং চাকরিটা আমার চলে যায় সেই কারণেই। চাকরি চলে গেলেও আমি খুব একটা চিন্তিত ছিলাম না। আমার জমানো টাকা ছিল, সেই জমানো টাকা দিয়ে আমি চলতে লাগলাম। এক সময় টাকা ফুরিয়ে যায়। আমি বাসা ছেড়ে আমার শ্বশুর বাড়ি গিয়ে উঠলাম। তখন প্রতি রাতে রুনার সাথে 2 থেকে 3 ঘন্টা কথা বলি। 2 থেকে 3 ঘন্টা কথা চলে। বিষয়টা আমার বাড়ির সবাই বুঝতে পারে। তারপর শ্বশুর শাশুড়ি এক সময় জেনে যায় আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলছি। এটা তারা মেনে নিতে পারেনি। প্রতিদিন আমার মোবাইল চেক করত। মোবাইল চেক করে সবাই অবাক হয়ে যেত। আমাকে কিছুই বলতো না। হঠাৎ আমার শ্বশুর আমাকে বলে, ডাক্তারের কাছে চলো। কোনো প্রশ্ন না করে গেলাম। পরিচিত একটা হাসপাতাল। ওখানে যাবার পর আমার শ্বশুর ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমি যাই। যাবার পর ডাক্তার আমায় জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় তোমার কোনো সমস্যা আছে? আমি বলি, কই না তো। ডাক্তার কিছু টেস্ট দেন এবং কিছু ঘুমের মেডিসিন দিয়ে পরশু দেখা করতে বলে রিপোর্ট নিয়ে আসতে বলেন। রিপোর্ট নিয়ে যথারীতি ডাক্তারের কাছে যাই আর ডাক্তার রিপোর্ট দেখে বলেন, ওনার তো কোনো সমস্যা নেই, ঘুমের ওষুধটা নিয়মিত করেন, ঠিক হয়ে যাবে। তো আমি বাসায় ফিরি। যথাক্রমে আমি রুনার সাথে কথা বলি। 2018-র প্রথম দিন, জানুয়ারি মাসের ওই দিন রাতে আমি আমার কিছু বন্ধু একসাথে ধূপখোলা মাঠে আড্ডা দেই। আড্ডা চলে রাত 2টা পর্যন্ত। বাসা দূরে ছিল না। যারা চেনেন, ধূপখোলা মাঠ থেকে আসগর আলী হাসপাতাল খুব একটা বেশি দূরে নয়। আমি বাসায় ফিরে দেখি আমার স্ত্রী ছাড়া বাকি সবাই ঘুমিয়ে গেছে। আমি রাতের খাবার খেয়ে বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছি আর রুনার সাথে কথা বলছি। 1 ঘন্টা কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। রাত 4টা। আমি অনেক জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকারে আমার শ্বশুর শাশুড়ি ও শালা দৌড়ে আসে। আমার রুমে আমার স্ত্রী সহ সকলে জিজ্ঞেস করে কেন আমি চিৎকার করছিলাম। আমি 1 গ্লাস পানি খেয়ে বলতে শুরু করলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি কেউ মারা গেছে। আমি সহ অনেকে জুরাইন কবরস্থানে গিয়েছি মাটি দেওয়ার জন্য। লাশটা আমার কি হয়, কে, আমি বলতে পারবো না, কিন্তু আমি কবরে নামি লাশ শোয়াতে। লাশ নামিয়ে মুখ খুলে দেখি লাশটা আর কারো নয়, আমারই। লাল বর্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে, খুব তাড়াতাড়ি এই কবরে আসবি। এই কথা বলে লাশটা আমার গলা টিপে ধরে। তখন আমি চিৎকার দিয়ে উঠি আর সেই চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে আসে। আমি শাশুড়িকে এই ঘটনাটা খুলে বলি। শাশুড়ি আয়াতুল কুরসি পড়ে আমাকে ফু দিয়ে বলেন, ঘুমাও, সকালে দেখা যাবে কি হয়। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ঘরের সোফায় সবাই বসে কি যেন পরামর্শ করছে। আমাকে দেখে একদম চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলে বলে, এমনিতে কিছু কথা বলছি সবাই মিলে।
তার কিছুক্ষণ পর আমার শ্বশুর বাইরে চলে যান। সারাদিন কাটানোর পর সন্ধ্যায় আমার শ্বশুর একজন হুজুরকে নিয়ে ঘরে ঢোকেন। হুজুর এসে আমাকে সালাম দিয়ে একটা পানি ছিটিয়ে দেয়, আর তারপর থেকেই আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরে পরদিন সকালে। জ্ঞান ফেরার পর আমি বাথরুমে যাই, আর বাথরুম থেকে শুনতে পাই আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে বুঝাচ্ছে ও যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি হতবাক হয়ে শুনছি ওনাদের কথা। তারপর বিকেলবেলা একটা উকিল আসে ওদের বাসায়। উকিল সবাইকে একসাথে জড়ো করে এবং আমার কাছ থেকে সাইন করিয়ে নেয়। আমি যেন কেমন হয়ে গেছি। আমি রুমে ঢুকে আমার জামা কাপড় গুছিয়ে আমার স্ত্রীকে বললাম, কিছু টাকা হবে, আমি গ্রামে গিয়ে পাঠিয়ে দেব। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে আমার হাতে ৩,০০০ টাকা দিয়ে অন্য রুমে চলে যায়। আমি কিছু ভেবে না পেয়ে বাসা থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন দিয়ে বললাম আমায় যেন সায়েদাবাদ বাস স্ট্যান্ডে নিয়ে যায়। যথারীতি আমি বাসে উঠি। বাস চলছে তার আপন গতিতে। আমি যেন জীবন্ত এক লাশ হয়ে বাসে বসে আছি। রাত তখন 10:16। আমার বাস থেকে নামতে হবে। নেমেই একটা সিএনজি নেই আমার বাসার উদ্দেশ্যে। সেতুভাঙ্গা থেকে কীর্তনিয়ার হাট যাবার পর সিএনজি আর যাবে না বলে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমার মনে হয় আমার পেছনে কেউ একজন আছে, কিন্তু আমি ভালোভাবে জানি রাতের বেলায় পিছু তাকাতে নেই। তাই আমি পকেট থেকে সিগারেট বের করে খেতে খেতে বাড়ি যাই। এমন সময় একটা নারী কণ্ঠ আমায় বলতে লাগলো, ঢাকা থেকে তো এনেছি, তোর মায়ের সামনে তোকে মারবো বলেই এনেছি। এ কথা শুনে আমি যেন আমার সাথে যা ঘটে যায় তা ভুলে যাই। আমার কপাল ঘামতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় আমি দেখি আমার পাশের জমি থেকে কথা ভেসে আসছে। কে মারবি ওকে? ওকে মারবি কে? এ কথা শুনে আমি জমির দিকে তাকাতেই দেখি হঠাৎ 7-8টা মানুষরূপী কিছু আমার এত কাছে চলে এসেছে। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমার মা আমার পাশে বসে হাত পাখা দিয়ে আমায় বাতাস করছে, আর আমার বাড়িতে মানুষের ঢল। পরক্ষণেই শুনতে পেলাম আজান। আজান শুনে মাকে জিজ্ঞেস করছি, কিসের আজান দিচ্ছে মা? বললেন, আসরের আজান। তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি বাড়িতে আসলাম কি করে? তখন মা বললেন, তোর কাকা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি আসছিল, এমন সময় দেখে জমিতে কিছু একটা নড়ছে। তোর কাকা লাইট জ্বালিয়ে তোকে দেখতে পায়। তোর পা থেকে তখন তাজা রক্ত ঝরছিল, তাই তোর কাকা পাশের বাড়ি একজনকে সাথে নিয়ে তোকে বাড়িতে নিয়ে আসে। তুই ব্যথায় কাতরাচ্ছিলি। তারপর ডাক্তার এনে তোর পায়ে ব্যান্ডেজ করানো হয়েছে। আর সকালে চৌমোহনীর বড় মসজিদের হুজুর এসে তোকে দেখে বলে গেছে সন্ধ্যায় আবার আসবে। এতক্ষণে আমি আমার স্ত্রীর সাথে ঘটা সব ঘটনা খুলে বলি। কথাগুলো শুনে সবাই অনেক কান্নাকাটি করে। আমার ছোট বোন আমার জন্য খাবার এনে আমাকে খাইয়ে দিচ্ছিল। এমন সময় হুজুর চলে আসে। হুজুরকে নাস্তা দেয়া হলে হুজুর খেতে খেতে মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর আর কিছু আমার মনে নেই। রাত 1:30। আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফিরে শুনতে পাই হুজুর বলছে, পরা পানি আর তাবিজটা যেন সাথে রাখি সব সময়। আর কিছু না বলে আমার ভাবিকে বলি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভাবি বললেন, যা হয়ে গেছে ক্ষুধা তো লাগারই কথা। আমি খাবার খেয়ে খুব অল্প সময়ের মাঝে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় আমার ঘুম ভাঙে। তারপর ঘর থেকে বের হয়ে দেখি আমাদের বাড়িতে রাতে মনে হয় ঝড় বয়ে গেছে। যেখানে সেখানে গাছের ডাল আর পাতা পড়ে আছে। আমি বাড়ির পেছনে গিয়ে একটা সিগারেট খেয়ে বাড়িতে ঢুকতেই আমার ছোট বোন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছিস কেন, বল। গতকাল রাতে যা হয়েছে এবার শুনুন। প্রথমে হুজুর ফোন দিয়েছিল ভাবিদের বাসায়। ফোন দিয়ে জানতে চাইল কি হয়েছিল উজ্জ্বলের সাথে। ভাবির মা বলল, আমি নাকি সারাদিন মোবাইলে কথা বলি এবং ফোন কেটে ফোন রাখলে ওরা চেক করে দেখে কারো সাথে আমি কথা বলিনি। ওরা যেসব ডাক্তার দেখিয়েছিল সেখানেও কোনো ধরা পড়েনি। ওরা যেদিন রাতে আবিষ্কার করলো যে আমি স্বপ্ন দেখেছি, কোনো ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসে ওরা। ওই হুজুর নাকি বলেছিলেন কারোরই সাধ্য নেই এই জিনকে এর শরীর থেকে আলাদা করে। বেশি দিন নাকি আমি বাঁচব না। এসব কথা শুনে হুজুর ওনাদেরকে ধমক দিয়ে বলতে লাগলেন, কে কি বলেছে আর আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন?
তারপর ফোন কেটে হুজুর বলতে লাগলেন, এই জিন অনেক দিন ধরে উজ্জ্বলকে খুঁজছিল, আর যখনই খুঁজে পেল তখনই যোগাযোগটা হলো ফোনের মাধ্যমে। তারপর বাড়িতে আসার সময় যখন একা পেল তখনই মেরে ফেলতো যদি ওর কাকা ওকে না দেখতে পেত। এই জিন ওর পিছু নিয়েছিল। ও যখন আমার সাথে কাজ করতো তখন উজ্জ্বল আর আমি একটা বাড়িতে যাই জিনে ধরা এক মহিলাকে ট্রিটমেন্ট করতে। ওই দিন ওখানে 4টা জিন ছিল, তার মাঝে উজ্জ্বল তাদের এক বাচ্চাকে মেরে ফেলেছিল। আমরা যখন রোগী দেখতে গেলাম প্রথমে আমরা একটা গণ্ডি কাটি, আর সেই গণ্ডিতে জিনদের একটা বাচ্চা আটকে গেল। উজ্জ্বল তো জানতো না, তাই সে ওই বাচ্চা জিনের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তাই সেই বাচ্চা জিনটি মারা যায়। সেদিন আমরা জিনদের তাড়াতে সক্ষম হই আর বাসায় ফিরে আসি। তারপর আমি উজ্জ্বলকে একটা তাবিজ দেই আর বলি এই তাবিজ যেন কোনোদিন হাতছাড়া না করা হয়, কিন্তু ও তাবিজটা কখনোই পড়েনি, তাই আজ এই অবস্থা। যাই হোক, আপনারা আমাকে এক গ্লাস পানি দিন। হুজুর সবাইকে বলতে লাগলেন, যে যাই বলুক আর যাই হয়ে যাক, আপনারা ঘর থেকে বের হবেন না, আর সবাই আয়াতুল কুরসি পড়তে থাকেন। এই বলে হুজুর আমাদের বাড়ির পেছনে খালি মাঠে চলে গেলেন আর বললেন, তিনি যে বড় একটা কাঁচের বোতল জোগাড় করতে বলেছিলেন সেটা জোগাড় করা হয়েছে কিনা। আম্মু জানলেন হয়েছে। আমি ডাকলে ওর কাকাকে দিয়ে বোতলটা পাঠিয়ে দেবেন। হুজুর বললেন। হুজুর যাবার পর আমাদের বাড়িতে ঝড় শুরু হয়ে যায়। 2 ঘন্টা পর হুজুর ডাক দিলে কাকা বোতল নিয়ে গেলেন এবং জিনগুলোকে হুজুর বোতলে ভরে ফেলেন। আমি এক সময় ওই হুজুরের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তার সাথে আমি অনেক কিছু দেখেছি। এই ঘটনা সিলেক্টেড হলে আমি সেই ঘটনাগুলো লিখতে বসব। যাই হোক, সুস্থ হবার পর আমার প্রাক্তন স্ত্রী অনেক করে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু আমি আর সাড়া দেইনি। এখন আমি অনেক সুখে আছি। রাসেল ভাই, সময় স্বল্পতার কারণে থাকি ঢাকায়। আমার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। 2016 সালে আমি আর সুমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি। আমি একটা বাসা নিয়ে থাকি। বিয়ের পর থেকেই আমার স্ত্রী ওর বাবার বাসায় থাকতো এবং পড়ালেখা করত। মাঝে মাঝে আসতো আমার বাসায়। বিয়ের 6 মাস পর 2 পরিবারকে আমরা জানাই আমরা বিয়ে করেছি। অনেক কিছুর পর 2 পরিবার মেনেও নিল। আমি চাকরি করতাম, ভালোই কাটছিল আমাদের বৈবাহিক জীবন। 2017 সালের 3 মে রাতে আমি শুয়েছিলাম, এমন সময় আমার ইমো নাম্বারে একটা কল আসে। আমি রিসিভ করে কথা বলতে থাকি। কল করেছিল একটি মেয়ে। অনেক কথা বলার পর আমি কল কেটে দেব এটা ভাবছি, কিন্তু পারছি না, কারণ সেই মেয়ের কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের মায়া আছে। আমার মনে হয় পৃথিবীর কোনো পুরুষ মানুষ পারবে না তার সাথে কথা না বলে থাকতে। বলতে বলতে রাত 1টা থেকে 3:30 বেজে যাওয়াতে আমি সকালে ডিউটি আছে বলে রেখে দেই। সেদিন আর ঘুম হলো না। মেয়েটার সাথে কথা বলার সময় জানতে পারলাম তার নাম রুনা। যাই হোক, এভাবে অনেক দিন কেটে যায়। আমি প্রতি রাতে রুনা মেয়েটার সাথে কথা বলি এবং কথা বলতে বলতে একটা সময় আমি রুনার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, আর তাই ডিউটিতে ঠিকমতো যেতাম না এবং চাকরিটা আমার চলে যায় সেই কারণেই। চাকরি চলে গেলেও আমি খুব একটা চিন্তিত ছিলাম না। আমার জমানো টাকা ছিল, সেই জমানো টাকা দিয়ে আমি চলতে লাগলাম। এক সময় টাকা ফুরিয়ে যায়। আমি বাসা ছেড়ে আমার শ্বশুর বাড়ি গিয়ে উঠলাম। তখন প্রতি রাতে রুনার সাথে 2 থেকে 3 ঘন্টা কথা বলি। 2 থেকে 3 ঘন্টা কথা চলে। বিষয়টা আমার বাড়ির সবাই বুঝতে পারে। তারপর শ্বশুর শাশুড়ি এক সময় জেনে যায় আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলছি। এটা তারা মেনে নিতে পারেনি। প্রতিদিন আমার মোবাইল চেক করত। মোবাইল চেক করে সবাই অবাক হয়ে যেত, আমাকে কিছুই বলতো না। হঠাৎ আমার শ্বশুর আমাকে বলে, ডাক্তারের কাছে চলো। কোনো প্রশ্ন না করে গেলাম। পরিচিত একটা হাসপাতাল। ওখানে যাবার পর আমার শ্বশুর ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমি যাই। যাবার পর ডাক্তার আমায় জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় তোমার কোনো সমস্যা আছে? আমি বলি, কই না তো। ডাক্তার কিছু টেস্ট দেন এবং কিছু ঘুমের মেডিসিন দিয়ে পরশু দেখা করতে বলে রিপোর্ট নিয়ে আসতে বলেন। রিপোর্ট নিয়ে যথারীতি ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার রিপোর্ট দেখে বলেন, ওনার তো কোনো সমস্যা নেই, ঘুমের ওষুধটা নিয়মিত করেন, ঠিক হয়ে যাবে। তো আমি বাসায় ফিরি।
যথাক্রমে আমি রুনার সাথে কথা বলি 2018-র প্রথম দিন, জানুয়ারি মাসের। ওই দিন রাতে আমি আমার কিছু বন্ধু একসাথে ধূপখোলা মাঠে আড্ডা দেই। আড্ডা চলে রাত 2টা পর্যন্ত। বাসা দূরে ছিল না। যারা চেনেন, ধূপখোলা মাঠ থেকে আসগর আলী হাসপাতাল খুব একটা বেশি দূরে নয়। আমি বাসায় ফিরে দেখি আমার স্ত্রী ছাড়া বাকি সবাই ঘুমিয়ে গেছে। আমি রাতের খাবার খেয়ে বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছি আর রুনার সাথে কথা বলছি। 1 ঘন্টা কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। রাত 4টা। আমি অনেক জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকারে আমার শ্বশুর, শাশুড়ি ও শালা দৌড়ে আসে আমার রুমে। আমার স্ত্রী সহ সকলে জিজ্ঞেস করে কেন আমি চিৎকার করছিলাম। আমি 1 গ্লাস পানি খেয়ে বলতে শুরু করলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি কেউ মারা গেছে। আমি সহ অনেকে জুরাইন কবরস্থানে গিয়েছি মাটি দেওয়ার জন্য। লাশটা আমার কি হয়, কে, আমি বলতে পারবো না, কিন্তু আমি কবরে নামি লাশ শোয়াতে। লাশ নামিয়ে মুখ খুলে দেখি লাশটা আর কারো নয়, আমারই। লাল বর্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে, খুব তাড়াতাড়ি এই কবরে আসবি। এই কথা বলে লাশটা আমার গলা টিপে ধরে। তখন আমি চিৎকার দিয়ে উঠি আর সেই চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে আসে। আমি শাশুড়িকে এই ঘটনাটা খুলে বলি। শাশুড়ি আয়াতুল কুরসি পড়ে আমাকে ফু দিয়ে বলেন, ঘুমাও, সকালে দেখা যাবে কি হয়। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ঘরের সোফায় সবাই বসে কি যেন পরামর্শ করছে। আমাকে দেখে একদম চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলে বলে, এমনিতে কিছু কথা বলছি সবাই মিলে। তার কিছুক্ষণ পর আমার শ্বশুর বাইরে চলে যান। সারাদিন কাটানোর পর সন্ধ্যায় আমার শ্বশুর একজন হুজুরকে নিয়ে ঘরে ঢোকেন। হুজুর এসে আমাকে সালাম দিয়ে একটা পানি ছিটিয়ে দেয়। আর তারপর থেকেই আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরে পরদিন সকালে। জ্ঞান ফেরার পর আমি বাথরুমে যাই আর বাথরুম থেকে শুনতে পাই আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে বুঝাচ্ছে ও যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি হতবাক হয়ে শুনছি ওনাদের কথা। তারপর বিকেল বেলা একটা উকিল আসে ওদের বাসায়। উকিল সবাইকে একসাথে জড়ো করে এবং আমার কাছ থেকে সাইন করিয়ে নেয়। আমি যেন কেমন হয়ে গেছি। আমি রুমে ঢুকে আমার জামা কাপড় গুছিয়ে আমার স্ত্রীকে বললাম, কিছু টাকা হবে, আমি গ্রামে গিয়ে পাঠিয়ে দেব। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে আমার হাতে 3000 টাকা দিয়ে অন্য রুমে চলে যায়। আমি কিছু ভেবে না পেয়ে বাসা থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন দিয়ে বললাম আমায় যেন সায়দাবাদ বাস স্ট্যান্ডে নিয়ে যায়। যথারীতি আমি বাসে উঠি। বাস চলছে তার আপন গতিতে। আমি যেন জীবন্ত এক লাশ হয়ে বাসে বসে আছি। রাত তখন 10:16। আমার বাস থেকে নামতে হবে। নেমেই একটা সিএনজি নেই আমার বাসার উদ্দেশ্যে। সেতুভাঙা থেকে কীর্তনিয়ার হাট যাবার পর সিএনজি আর যাবে না বলে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমার মনে হয় আমার পেছনে কেউ একজন আছে, কিন্তু আমি ভালোভাবে জানি রাতের বেলায় পিছু তাকাতে নেই। তাই আমি পকেট থেকে সিগারেট বের করে খেতে খেতে বাড়ি যাই। এমন সময় একটা নারী কণ্ঠ আমায় বলতে লাগলো, ঢাকা থেকে তো এনেছি, তোর মায়ের সামনে তোকে মারবো বলেই এনেছি। এই কথা শুনে আমি যেন আমার সাথে যা ঘটে যায় তা ভুলে যাই। আমার কপাল ঘামতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় আমি দেখি আমার পাশের জমি থেকে কথা ভেসে আসছে। কে মারবি ওকে? ওকে মারবি কে? এই কথা শুনে আমি জমির দিকে তাকাতেই দেখি হঠাৎ 7-8টা মানুষরূপী কিছু আমার এত কাছে চলে এসেছে। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমার মা আমার পাশে বসে হাত পাখা দিয়ে আমায় বাতাস করছে আর আমার বাড়িতে মানুষের ঢল। পরক্ষণেই শুনতে পেলাম আজান। আজান শুনে মাকে জিজ্ঞেস করছি, কিসের আজান দিচ্ছে মা? বললেন আসরের আজান। তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি বাড়িতে আসলাম কি করে? তখন মা বললেন, তোর কাকা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি আসছিল। এমন সময় দেখে জমিতে কিছু একটা নড়ছে। তোর কাকা লাইট জ্বালিয়ে তোকে দেখতে পায়। তোর পা থেকে তখন তাজা রক্ত ঝরছিল। তাই তোর কাকা পাশের বাড়ি একজনকে সাথে নিয়ে তোকে বাড়িতে নিয়ে আসে। তুই ব্যথায় কাতরাচ্ছিলি। তারপর ডাক্তার এনে তোর পায়ে ব্যান্ডেজ করানো হয়েছে। আর সকালে চৌমোহনীর বড় মসজিদের হুজুর এসে তোকে দেখে বলে গেছে সন্ধ্যায় আবার আসবে।
এতক্ষণে আমি আমার স্ত্রীর সাথে ঘটা সব ঘটনা খুলে বলি। কথাগুলো শুনে সবাই অনেক কান্নাকাটি করে। আমার ছোট বোন আমার জন্য খাবার এনে আমাকে খাইয়ে দিচ্ছিল। এমন সময় হুজুর চলে আসে। হুজুরকে নাস্তা দেয়া হলে হুজুর খেতে খেতে মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর আর কিছু আমার মনে নেই। রাত 1:30। আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফিরে শুনতে পাই হুজুর বলছে, পরা পানি আর তাবিজটা যেন সাথে রাখি সব সময়। আর কিছু না বলে আমার ভাবিকে বলি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভাবি বললেন, যা হয়ে গেছে ক্ষুধা তো লাগারই কথা। আমি খাবার খেয়ে খুব অল্প সময়ের মাঝে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় আমার ঘুম ভাঙে। তারপর ঘর থেকে বের হয়ে দেখি আমাদের বাড়িতে রাতে মনে হয় ঝড় বয়ে গেছে। যেখানে সেখানে গাছের ডাল আর পাতা পড়ে আছে। আমি বাড়ির পেছনে গিয়ে একটা সিগারেট খেয়ে বাড়িতে ঢুকতেই আমার ছোট বোন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছিস কেন, বল। গতকাল রাতে যা হয়েছে এবার শুনুন। প্রথমে হুজুর ফোন দিয়েছিল ভাবিদের বাসায়। ফোন দিয়ে জানতে চাইল কি হয়েছিল উজ্জ্বলের সাথে। ভাবির মা বলল, আমি নাকি সারাদিন মোবাইলে কথা বলি এবং ফোন কেটে ফোন রাখলে ওরা চেক করে দেখে কারো সাথে আমি কথা বলিনি। ওরা যেসব ডাক্তার দেখিয়েছিল সেখানেও কোনো ধরা পড়েনি। ওরা যেদিন রাতে আবিষ্কার করলো যে আমি স্বপ্ন দেখেছি, কোনো ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসে ওরা। ওই হুজুর নাকি বলেছিলেন কারোরই সাধ্য নেই এই জিনকে এর শরীর থেকে আলাদা করে। বেশি দিন নাকি আমি বাঁচব না। এসব কথা শুনে হুজুর ওনাদেরকে ধমক দিয়ে বলতে লাগলেন, কে কি বলেছে আর আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন? তারপর ফোন কেটে হুজুর বলতে লাগলেন, এই জিন অনেকদিন ধরে উজ্জ্বলকে খুঁজছিল, আর যখনই খুঁজে পেল তখনই যোগাযোগটা হলো ফোনের মাধ্যমে। তারপর বাড়িতে আসার সময় যখন একা পেল তখনই মেরে ফেলতো যদি ওর কাকা ওকে না দেখতে পেত। এই জিন ওর পিছু নিয়েছিল। ও যখন আমার সাথে কাজ করত তখন উজ্জ্বল আর আমি একটা বাড়িতে যাই জিনে ধরা এক মহিলাকে ট্রিটমেন্ট করতে। ওই দিন ওখানে 4টা জিন ছিল, তার মাঝে উজ্জ্বল তাদের এক বাচ্চাকে মেরে ফেলেছিল। আমরা যখন রোগী দেখতে গেলাম প্রথমে আমরা একটা গণ্ডি কাটি, আর সেই গণ্ডিতে জিনদের একটা বাচ্চা আটকে গেল। উজ্জ্বল তো জানতো না, তাই সে ওই বাচ্চা জিনের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তাই সেই বাচ্চা জিনটি মারা যায়। সেদিন আমরা জিনদের তাড়াতে সক্ষম হই আর বাসায় ফিরে আসি। তারপর আমি উজ্জ্বলকে একটা তাবিজ দেই আর বলি এই তাবিজ যেন কোনোদিন হাতছাড়া না করা হয়। কিন্তু ও তাবিজটা কখনোই পড়েনি, তাই আজ এই অবস্থা। যাই হোক, আপনারা আমাকে এক গ্লাস পানি দিন। হুজুর সবাইকে বলতে লাগলেন, যে যাই বলুক আর যাই হয়ে যাক, আপনারা ঘর থেকে বের হবেন না, আর সবাই আয়াতুল কুরসি পড়তে থাকেন। এই বলে হুজুর আমাদের বাড়ির পেছনে খালি মাঠে চলে গেলেন আর বললেন তিনি যে বড় একটা কাঁচের বোতল জোগাড় করতে বলেছিলেন সেটা জোগাড় করা হয়েছে কিনা। আম্মু জানলেন হয়েছে। আমি ডাকলে ওর কাকাকে দিয়ে বোতলটা পাঠিয়ে দেবেন, হুজুর বললেন। হুজুর যাবার পর আমাদের বাড়িতে ঝড় শুরু হয়ে যায়। 2 ঘন্টা পর হুজুর ডাক দিলে কাকা বোতল নিয়ে গেলেন এবং জিনগুলোকে হুজুর বোতলে ভরে ফেলেন। আমি একসময় ওই হুজুরের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তার সাথে আমি অনেক কিছু দেখেছি। এই ঘটনা সিলেক্টেড হলে আমি সেই ঘটনাগুলো লিখতে বসব। যাই হোক, সুস্থ হবার পর আমার প্রাক্তন স্ত্রী অনেক করে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু আমি আর সাড়া দেইনি। এখন আমি অনেক সুখে আছি। রাসেল ভাই, সময় স্বল্পতার কারণে